দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 225 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো। তাও জুটল অনেক কষ্টে, এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষাও দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশুনোর শখ আছে। সন্ধ্যা 7টা থেকে রাত 9টা অবধি সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভাগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটা ছোট্ট গ্রাম। গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়। চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপরে কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয়ই হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোড় করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু, গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, হ্যাঁ, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা অত সহজ তো নয়।
বিকাল অবধি দুর্গাবিনোদ কালীবাবার সামনে বসে রইল। অবধূত কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আঁতপোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি রে। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, বুঝলি? বিকেলবেলা দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গাবিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই নিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন, এ কথা মানতেই হবে। দুর্গাবিনোদ কালীবাবার কাছে নিয়মিত আসা যাওয়া শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গাবিনোদও একদিন কৃতার্থ হবে। কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্তু। দুর্গাবিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালীবাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয়। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি, চলে আয়। হ্যাঁ, এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। হ্যাঁ, একটা রাত তো। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। হ্যাঁ, ঠিক আছে। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। কালীবাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গাবিনোদ সেদিন খুশি হল। কালীবাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন। এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গাবিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গাবিনোদ কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? হ্যাঁ, দে। বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখানে বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গাবিনোদ সেই মাদুরের উপর উঠে বসল। মিনিট বসে থাকার পরেই দুর্গাবিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গাবিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে তো মনে হয় না। কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালীবাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঁঝি পোকা ডাকছে, চারিপাশ নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় যেন রাত দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড়
একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করল। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে। হায়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে, উঠে আয়। ধড়মড় করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপধুনায় অন্ধকার, ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা ওং হ্রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওং হ্রিং ক্রিং যে চামুন্ডা যে ভদ্রকালী কপালিনী, ওং হ্রিং হিং হিং চন্ডী 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 পাঠ, ওং যে ভদ্রকালী কপালিনী। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মগালে করাল বদনাল জিব্বাওয়া। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে বসে আছে। ওকে কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালীবাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা মা কালী করাল বদনাল জিব্বাবা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে 1 ভাঁড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এত লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ। ভয় বাসনি, খা মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না 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 বলেই 1 লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল। সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পেছনে কে যেন অট্টহাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পেছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল।